বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিটি। ভারতের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় ভারত আপত্তি জানিয়েছে। কৌশলগত কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভারত কেন আপত্তি জানিয়েছে, তার মূল কারণ কি, এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেপাল ও বাংলাদেশের মাঝখানে সংকীর্ণ একটি অংশ। ভারতের নিয়ন্ত্রণে এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা চিকেন নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক এবং রেল যোগাযোগের একমাত্র ভরসা এই করিডোর। শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্বও যথেষ্ট। এই চিকেনের থেকে মাত্র 130 কিলোমিটার বা 81 মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় আছে চীনা সেনাবাহিনীর ঘাঁটি। আকাশপথে চিকেন নেক এর দূরত্ব মাত্র কয়েক মিনিটের। এ নিয়েই যত দুশ্চিন্তা ভারতের। এই চিকেন নেক এর উপর চীনের আছে বিশেষ নজর। সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিং এর। সেই কারণেই চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ। চিকেন নেক ছিঁড়ে নিলে অথবা চীন কোনো মতে ওই অংশটি যদি দখল করে নেয়, তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর সেনা এবং বিমান বাহিনী। ভারতকে চাপে রাখতে চুম্বি উপত্যকায় পাহারায় থাকে চীনের ড্রাগন আর্মি। কারণ চুম্বি উপত্যকার অবস্থান এমন একটি জায়গায়, সেখান থেকে চিকেন নেক এ পৌঁছানো বেশ সহজ। কৌশলগতভাবে ভারত এই অঞ্চলে 2টি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। চিকেন নেক যেহেতু সীমান্ত লাগোয়া, সে কারণে বাংলাদেশেও এর গুরুত্ব অপরিসীম। কারণ মুরগির ঘাড় যেমন বেশ দুর্বল, ভারতকে চাপে ফেলতে মুরগির ঘাঁটি নিশানা করেছে চীন। চুম্বি উপত্যকা থেকে ভেসে আসছে সেই বার্তা, আর বাংলাদেশ থেকেও একই বার্তা পাচ্ছে ভারত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি নতুন কোনো কিছু জানতে পেরে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।